উনি বলছেন যে দেখো, শাস্ত্রে বলেছে শূদ্র তার ঘরে কেউ মারা গেলে, পরলোক গমন করলে অপবিত্র হয়ে যায়, অশুচি থাকে। সেই অশুচি অবস্থাটা শূদ্রদের জন্য হয় 1 মাস, ক্ষত্রিয়ের জন্য হয় 12 দিন, বৈশ্যের জন্য হয় 15 দিন। এখন এই শূদ্রের জন্য 1 মাস তারা অশৌচ থাকে। ওই যে কাপড় টাপড় পরে থাকে, সাদা কাপড়, গলায় ধরা চূড়া নিয়ে ঘুরে বেড়ায়, মা মরলে, বাবা মরলে, কেউ মরলে, এটা 1 মাস ধরে ওই কোনো ঘোষ বলেনি যে না আমি এই 1 মাস অশৌচ থাকবো না। জ্যোতি বসু থেকে শুরু করে নেতাজি সুভাষ বোস বা তার বাড়ির লোকজন ওই 1 মাস ধরে অশৌচ ব্রত পালন করে। তার মানে সে নিজেই ডিক্লেয়ার করে আই অ্যাম আ গ্রেট শূদ্রা। এ থেকে শূদ্রদের বাঁচাবে কি? শূদ্ররা নিজেই, ভাবছি উনি লিখছেন কি সুন্দর, কোন কোন শাস্ত্রে শূদ্রগণকে ইতর জীবের ন্যায় কল্পনা করা হইয়াছে, মানে ব্রাহ্মণ দিয়ে পুজো করা। দ্বিতীয় বলছেন যেমন 1 মাস ওই শ্রাদ্ধ, আবার পুজো, কোন ধর্মীয় কাজ, সত্য ধর্মাবলী তো সবাই নিজেরা নিজেরা যার যার করে, ইসলামেও সেরকম করে, বৌদ্ধিস্টরাও সেরকম করে। কিন্তু বলছেন শূদ্রগণকে ইতর জীবের ন্যায় কল্পনা করে। ইতর জীব যেমন কোনো পাপ বোধ নেই, সংস্কারের প্রয়োজন হয় না, শূদ্রগণেরও তেমনি এই এতই ইতর যে তাদের কোনো পাপ নাই, তাদের সংস্কারের প্রয়োজন হয় নাই, তাদের কোনো ধর্ম কাজে অধিকারও শাস্ত্রে স্বীকার করে না। এসে নমশূদ্রের সামনে খুব ধম্বিতম্বি করবে, ছোট জাত ছোট জাত বলে গালাগাল দেবে, কিন্তু নিজে আবার তার বাড়িতে যখন পুজো হবে সমস্ত আয়োজন করে বসে থাকবে। ব্রাহ্মণ পুরুত মশাই কখন আসবেন, তিনি পুজোটা করে দিয়ে যাবেন। সেই পুজো টুজো হয়ে গেলেই তার প্রসাদ এরা খাবে, চরণামৃত পান করবে, ধন্য হবে। নিজের কোনো পুজোর অধিকার নেই।